আমরা দেখতে পেলাম যে ঠিকই ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই গ্রামে একটা ভয়াবহ লোডশেডিং এর মধ্যে দিয়ে গেছে। মানে এটা 10 থেকে 12 ঘন্টা, কিন্তু তখন খুব একটা টেরিবল সিচুয়েশন ছিল এবং ওই সময় আমরা দেখতে পেয়েছি এমনও গ্রাম আছে যেখানে 5-6 ঘন্টাই সারাদিনে 24 ঘন্টায় কারেন্ট থাকে। হ্যাঁ, তো এই অবস্থায় কি হয়েছে, তো সারাদিন তারা কোনো উৎপাদনে যেতে পারেননি এবং যারা গেছেন উৎপাদন তারা কিন্তু ওই যে ডিজেলের সংকটে পড়ে আবার সেই জায়গাতেও যেতে পারেননি। তো সব মিলিয়ে যেটা হয়েছে যে তারা কিন্তু এটা বড় রকমের সমস্যার মধ্যে দিয়ে গেছেন এবং এটার কারণে কিন্তু অনেকেই আবার ধরেন এনজিও থেকে যারা লোন নিয়েছেন, মানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে, তো তারা কিন্তু আবার অনেকে খেলাপি হয়ে গেছেন। ব্যবসা কিন্তু অনেকের এর মধ্যেই বন্ধ না হলেও কিন্তু তারা প্রায় বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা এগুলো গেছে। তো এখন বিষয়টা হচ্ছে এমন যে ধরেন একবার ধাক্কা লাগলে তখন এটা কিন্তু আবার রিকভার করতে সময় লাগে। তো যার ফলে এই অনেকটা মানে ঠিক মানে মরে যায়নি কিন্তু মানে মৃত্যু সজ্জার মতো অবস্থা। তো এই অবস্থার মধ্যে গেছে। এর মধ্যে আবার যেমন 7টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হবে, সেগুলো হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখন কিন্তু গ্রামে তো আবার 7টার দোকান বন্ধ করা ওটা খুব একটা ম্যাটার করে না। গ্রামীণ অঞ্চলে তো রাতের দিকে বেচাকেনা কম হয়। না না না, কিন্তু প্রচুর আছে, প্রচুর আছে। হাটগুলো তো রাতেই বসে। না না, হাট তো ভোরে বসে না, ভোরেই তো বেশি বসে হাট। মনে হচ্ছে যারা হোলসেল করে তারা বিক্রি করে। এখানে যেটা হয়েছে যে ধরেন গ্রাম পর্যায়ে কিন্তু এখন আর সেই গ্রামটা নেই। ট্রেডিশনাল সেই গ্রামটা ছিল আরো 30-40 বছর আগে। আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছি, দেখি সব চলছে। হ্যাঁ হ্যাঁ, না যেটা হয়েছে রাতেই বেচাকেনা হয় না। যেটা হয় যে এখন অনেক গ্রোথ সেন্টার হয়েছে দেশের, তো শত শত গ্রোথ সেন্টার, এবং এই যে উপজেলা ইউনিয়ন পর্যায়ে এখন কিন্তু অনেক যে দেশের বড় বড় কোম্পানি, ইভেন এই যে মোবাইল কোম্পানিগুলো আছে তাদের কিন্তু ওই সব ব্রাঞ্চ ওইখানে চলে গেছে। যার মানে হলো যে এই যে ব্যবসাগুলো, সেই ব্যবসাগুলো কিন্তু এই ইলেকট্রিসিটির অভাবে তারা কিন্তু বড় রকমের মার খেয়েছে। এবং এর মধ্যে ঈদ গেছে, এর মধ্যে আবার পয়লা বৈশাখ গেছে, মানে ওদের বড় দুটো উৎসব। তো এই সময়টাতে সেরকম প্রত্যাশিত ব্যবসাটা হয়নি, যেটা আসলে আমরা নির্বাচিত সরকার আসার পরে তারপরে যেরকম চিন্তা করছিলাম যে অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়াবে, তো সেই গ্রোথ পটেনশিয়াল সেটা কিন্তু হয়নি। তো এখন আমার কাছে মনে হয় কি যে কয়েকটা জায়গাতে আসলে বড়ভাবে কাজ করার প্রয়োজন আছে, যেটা হেলাল ভাই বললেন যে হ্যাঁ অবশ্যই নীতিগত জায়গাগুলোতে স্ট্রিমলাইনিং দরকার। আসলে তাদের যতটুকু দায়িত্ব সেটা তাদের পালন করতে হবে, এটা একদম বেসিক। কিন্তু কতগুলো জায়গাতে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এবং এই যে সরকার, এই সরকার তো আসলে 2034 সালের মধ্যে যেমন $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে চায়, এটা একটা ম্যাক্রো ইন্ডিকেটর। কিন্তু এর পিছনে যে এই 1 কোটি উদ্যোক্তা, তাদের মধ্যে বেশিরভাগই হয়তো 80-90% হলো আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা। তো তাদেরকে তো আমাদের বুস্ট আপ করতে হবে। তো সেটার জন্যে একটা যেটা বড় জায়গা, সেটা হলো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি রয়েছে, তো সেই মুদ্রানীতি নমনীয় করা দরকার। এখনো পর্যন্ত হাত মুঠি করে বসে আছে যে না, 6 মাস আগেই তো মুদ্রানীতি, 6 মাস না 4 মাস বা কয় মাস। এখন যেটা হয়েছে সেটা হলো যে সেই যে আমাদের যে কন্ট্রাকশনারি মার্কেট পলিসি সেইটাই চলছে, এবং এটা যে কবে আসলে নমনীয় হবে তার কোনো ঠিক নেই। এবং এটাতে সবচেয়ে বড় সমস্যার মধ্যে কারা পড়েন, আমাদের আজকে এসএমইর কথা আমরা বলি, এসএমইর কিন্তু পুরো একটা লিঙ্ক যদি আমরা দেখতে পাবো ভ্যালু চেইন, সেখানে কিন্তু এই যারা বড় আছে তাদের পিছনে কিন্তু এই ক্ষুদ্র মাঝারি তারাই আছেন, তারাই কিন্তু এই সাপ্লাই দিচ্ছেন। মানে পুরো সাপ্লাই চেইনটার পুরো ফান্ডামেন্টালটা কিন্তু সেই আপনার ক্ষুদ্র মাঝারির মধ্যে। তো সুতরাং তারা যদি আপনার এই যে মনিটারি পলিসির বেনিফিটটা না পায়, তাহলে অবস্থাটা কী দাঁড়াবে আমি সেটা ভাবি। আর একই সঙ্গে যেরকম আমরা চিন্তা করছি এটা হাই গ্রোথ ইকোনমিতে চলে যাব, যে এই মুহূর্তে কিন্তু আছে কত, আপনি মানে এটা খুবই দুঃখ হয় যে এই মুহূর্তে মানে লাস্ট কোয়ার্টারে আমাদের জিডিপি গ্রোথ ছিল মাত্র 3%, যেটা আমরা সেই 90-এর দশকে ফিরে গেছি এখন। মানে এইরকম একটা অবস্থা। বাংলাদেশের মানুষ যেরকম এন্টারপ্রাইজিং, মানুষের যে একটা মানসিক শক্তি যে কি বিপুল, তো সেই মানুষকে আপনি এইভাবে বেঁধে রেখেছেন, এটা তো হয় না, তাই না? সুতরাং আমি মনে করি যে এখন কিন্তু একটা স্ট্রং ডিটারমিনেশন দরকার, এবং তাদের প্রবলেম যদি দূর করতে না পারি আমরা, তাহলে তো আসলে কোনো মানে হয় না এটার।